শিরক, আমাদের সমাজে শিরক ছড়ায় গেছে, শিরকের ছড়াছড়ি। আমরা মহান রব্বুল আলামিনের সাথে শরিক করি। শরিক করা মানে শিরক, আল্লাহর সাথে শরিক করা মানে যে জিনিসটা একমাত্র আল্লাহই করেনেওয়ালা, আল্লাহই দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নাই, সেই জিনিসটা অন্য কারো কাছে আশা করা মানে হচ্ছে শিরক। আমাদের সমাজে এরকম অহরহ, আপনি গইনা কুল পাবেন না, অহরহ শিরক আছে। আমরা বুঝি না, কিছু আমরা বুঝা করতেছি, কিছু না বুঝা, তবে না বুঝা করার সংখ্যাই বেশি। ইঁদুর, ছোটবেলায় আমরা কি করি, ইঁদুরের কাছে দাঁত চাই, আমরা ইঁদুরের কাছে দাঁত চাই, আমাদের মোটা মোটা দাঁতগুলো ইঁদুরকে দেয়, ইঁদুরের গর্তে যখন দাঁত উঠে যায় ছোটবেলায়, তখন ওই দাঁতটা ইঁদুরকে দিয়া বলি যে আমাকে চিকন দাঁত দাও। এটা ইঁদুরের ক্ষমতা আছে দাঁত দেওয়া, সে দাঁত দিতে পারে? তার এত ক্ষমতা আল্লাহ পাক তাকে দেয় নাই। তারপর হচ্ছে আপনার ট্রাক, ট্রাকের পিছনে পুরনো জুতা, যে সিরা জুতা আছে না, সেটা ট্রাক বা বাস বা অন্য কোনো ট্রলি গাড়ির নিচে দেখবেন ঝুলাইয়া রাখে। কিসের জন্য? এটা বিপদ মুক্তি হবে, কোনো প্রকার বিপদ টিপদ রাস্তায় আসবে না, এটা বাঁচাইয়া দিবে তাকে। এই জুতা কি তাকে বাঁচাতে পারবে? একজন মানুষকে বাঁচানোর মরানোর ক্ষমতা, যে কোনো ঘটনার ক্ষমতা রাখেন একমাত্র মহান রব্বুল আলামিন। সেখানে জুতা লাগাই আমি বাঁচে যাবো, এটা শিরক। মাজারের সামনে গাড়ি স্লো, আমরা দেখি প্রায় সময় বিভিন্ন মাজারে, প্রায় সময় না, হরহামেশা এটা চলে থাকে যে রাস্তার পাশে কোনো গাড়ি থাকলে যারা দেখি ওই এলাকার লোকেরা গাড়ি থামায় ফেলে। আমি অনেকবার এরকম ভুক্তভোগী হয়েছি যে গাড়ি থামায় ফেলছে, থামায় না, একবারে স্লো করে আস্তে আস্তে যাচ্ছে। কি ব্যাপার ভাই, এখানে মাজার আছে, তো মাজার থাকলে গাড়ি স্লো করতে হবে কেন? বলতেছে যে পীর সাহেব গাড়ি উল্টায় ফেলবে। এখন সেদিন আবার কিছুদিন আগে একটা গল্প শুনলাম, একজন ভদ্রলোক বলল যে শাহজালাল সাহেবের যে মাজার, শাহজালালের শাহপরানের মাজারের সামনে দিয়ে একটি মাইক্রো যাচ্ছিলেন, তো মাইক্রোর ভিতরে কিছু লোক আসছিল, বসা ছিল, তো একজনের পায়ের উপরে পা রেখে আরাম করে বসছে। তো পাশ থেকে লোকজন বলতেছে ভাই পাটা নামায় ফেলেন, সামনে মাজার, এটা সমস্যা হবে। তো সে বললো মাজার থাকলে সমস্যা কি, আমি তো মাজারের কোনো ক্ষতি করি নাই, পা উঠায় বসে, তাদের সমস্যা কি? মাজারের সামনে দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল তখনই গাড়িটা উল্টায় গেল। গাড়িটা উল্টায় 2টা 3টা 4টা পোল্টি মারলো, পোল্টি মারার পরে আবার গাড়িটা যেরকম সেরকম হয়ে গেল। তো এতে করে গাড়ির ভিতরে যে যাত্রীরা ছিল কারো কোনো ক্ষতি হয় নাই, গাড়িরও তেমন কোনো ক্ষতি হয় না, টুকটাক একটু ফাটাফুটি গ্লাস ফাটা ছাড়া। কিন্তু যেই ভদ্রলোক পায়ের উপরে পা উঠাইয়া বসছিলেন, ওনার যেই পাটা উঠাইয়া বসছিলেন সেই পাটা ড্যামেজ হয়ে গেছে, ওই পাটা ভেঙে গেছে। শুনলাম এই যে 2-3 দিন আগে একজন ভদ্রলোক আমাকে এরকম একটা গল্প বললো, জানি না আদৌ সত্য কিনা। এই ধরনের যদি আপনি বিশ্বাস আনেন, যদি কবরের ভিতর থেকে কোনো পীর সাহেব দুনিয়াতে আপনার ক্ষতি করতে পারে, তাহলে তাকে তো পীর হিসেবে অ্যাকসেপ্ট করা অসম্ভব। সে আমার মঙ্গল করবে, আমি দুনিয়াতে হাঁটতেছি, চলতেছি, খাইতেছি, তার কাছে যাচ্ছি, তার আশেপাশে ঘুরঘুর করব, সেখানে সে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে আমাদেরকে রাখবে। আর সেটা না করে যদি আমি একটু অন্যায়ের কারণে সে আমাকে পানিশমেন্ট দেয়, এই ধরনের পানিশমেন্ট, সে ডাকাতের পরিণত হয়ে গেল। ওই যে লোকের পা যদি সত্যি সত্যি ভেঙে থাকে এই অপরাধের কারণে, তাহলে তো সে ডাকাত, তাকে তো পীর হিসেবে কখনোই মেনে নেওয়া সম্ভব না। যাই হোক, এই ধরনের বিশ্বাস আনা হচ্ছে শিরক। বাচ্চাদের কপালের টিপ, বাচ্চাদের কপালের টিপ দেওয়া বিভিন্ন মঙ্গল অমঙ্গল থেকে সে রক্ষা পাবে, এটা ভুল। কোন টিপের কারণে কেউ রক্ষা পেতে পারে না, রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ। ঘর থেকে বের হইলে জিন ভূতের টেনশন থাকলে সূরা ফালাক, তারপরে হচ্ছে আপনার সূরা নাস, মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ 2টা সূরা, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিবেন, তারপর তাকে নিয়ে ঘুরতে বের হবেন। এবং আপনি আয়াতুল কুরসিও পাঠ করতে পারেন, আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল, সেটা পরে ফু দিবেন, ইনশাআল্লাহ কোনো প্রকার আসর, কোনো জিন ভূত শয়তান মানুষের বদনজর এগুলা পড়বে না ইনশাআল্লাহ। আন্ডা খাওয়া সকালবেলা, পরীক্ষার দিন সকালবেলা ডিম খাওয়া, ডিম খেয়ে পরীক্ষা গেলে আপনি পরীক্ষায় বড় বড় ডিম পাবেন। এগুলা হচ্ছে মানে আমাদের মূর্খতা। যদি মনে করেন যে আমি ডিম খাই, তাহলে ডিম তো শূন্যের মতো, শূন্য পাইলাম,
তাহলে কলা কিরকম? একের মতো না? ম্যাক্সিমাম কলাগুলো দেখবেন একটু বেঁকা থাকে কিনা? তাহলে একের মতো কলা। তাহলে আপনি একটা কলা খাবেন আর 2টা ডিম খাবেন, 100 পাবেন। ঠিক আছে না? একটা কলা খাইলেন, একটা কলা 1, আর 2টা ডিম খাইলেন 2টা 0, তাহলে কত হইলো? 100 হইলো। এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনা এটা ভুল, শিরক। মহান রব্বুল আলামিনের সাথে প্রতারণা করা। যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে। কলা আপনারা দেখি যে কিছু কিছু লোকেদের বাচ্চা হয় না, তারা বছরের পর বছর ট্রিটমেন্ট করতেছে, বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলতেছে, অথচ একটা যমজ কলা কিনতে পারতেছে না। আপনি বুঝতেছেন বিষয়টা? যদি যমজ কলা খেলে 2টা বাচ্চা হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা বাচ্চা নিতে পারতেছেন না, তার মানে এটা ভুল ধারণা, সম্পূর্ণ নিছক একটি বোকামি। এগুলা শিরক, আল্লাহর সাথে শরীক করা হচ্ছে। এ ধরনের কাজ করা যাবে না। হাত চুলকালে টাকা আসে, হাত যদি চুলকায় তাহলে টাকা আসবে। মাথায় যদি 2টা জট থাকে 2টা বিয়ে হবে। মাথায় আপনার জট আছে 2টা, বিয়ে হবে 2টা। এগুলা চিন্তা করা যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা করা মানে পাপ, মহাপাপ। কসম, আমরা কথায় কথায় কসম করি, এই কসমটা শুধু কার নামে করতে হবে? আল্লাহর কসম। আল্লাহর নামে কসম করা যাবে, যে বাবার কসম, মায়ের কসম, সন্তানের কসম। এই মাথায় হাত দিয়া বললাম মাথার কসম, তোর কসম, এর কসম, ওর কসম। এই ধরনের কোনো কসম করা যাবে না। কসম শুধু করতে হবে কার? কসম করতে হবে শুধু মহান রব্বুল আলামিনের, আর কারো কসম করা যাবে না। গণক মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় বাংলাদেশের জন্য। গণক, গণকের কাছে যাওয়া যাবে না। গণক আপনার হাত গনে বলে দিবে যে আপনার ভবিষ্যৎ কি হবে। হাতের রেখা, একটি আতসী কাঁচ নিয়ে এসে বসে বসে হাতের রেখা দেখে বলে দেয় যে এই রেখাটা এদিক থেকে এদিকে মন নিলে 5টা বিয়ে হবে, ওদিক থেকে ওদিকে গেলে কোটিপতি হবে, গাড়ির মালিক হবে, সুন্দরী একটা গার্লফ্রেন্ড জমবে। এই যে উল্টা পাল্টা কথা বলে দেয়, এটা 100% একটা বোকামি, শিরক, কঠিন গুনাহের কাজ। যেই ব্যক্তি গণকের কাছে গেল, মানে আমি গেলাম, একজন গণকের কাছে আমি গেলাম, আমি যদি যাই 40 দিন আমার নামাজ কবুল হবে না। যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায়, গিয়ে তাকে কোনো প্রশ্ন করে মঙ্গলের আশায়, তাহলে ওই ব্যক্তির 40 দিন মহান রব্বুল আলামিন তার নামাজকে কবুল করবেন না। কত বড় পাপ! তাহলে ওই ব্যক্তিকে যাওয়াটা কত বড় পাপ। ওই ব্যক্তির কাছে যেতে পারেন, কেন যাবেন? গেলে গিয়া টাস করে তাকে একটা চর মারবেন। আমার দাদা বলছিল যে একটা লোক আসছিল তাদের এলাকায়, গ্রামে, তখন কবিরাজ সাহেব আইসা বিভিন্ন দিয়ে মাটি দিয়ে লাড়াচাড়া করলে সেটা হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়, বিভিন্ন কালার হয়ে যায়, বিভিন্ন রোগের ওষুধ, এটা সর্বরোগের ওষুধ। তিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎও জানেন, সব জানলেওয়ালা ব্যক্তি। তখন দাদা করলো কি, একটা চলা নিয়ে আসলো, চলা, লাকড়ি, মোটা সোটা বড় একটি চলা নিয়ে আইসা দিলেন এক বাড়ি তার কোমর পাশে, এক বাড়িতে তার কোমরের রফা দফা। তারপরে ওই লোক চলে গেল, কান্নাকাটি করতে করতে গিয়ে মোড়লের কাছে বিচার দিল। মোড়ল সাহেব সবাই ডাইকে আনলেন, দাদারাও ডাইকে আনলেন। তো দাদাকে জিজ্ঞেস করতে, তুমি করে মারছো? হ্যাঁ, অবশ্যই মারছি। সবাই তো অবাক, এই কি ব্যাপার, তুমি মারছো, সেটা আবার স্বীকার করতেছে কেন? না স্বীকার করলেও তো দেখা গেছে কিছু একটা বাঁচায়, সবার সামনে স্বীকার করলা, এখন কি তোমার বাঁচানো যাবে? তো দাদা বললেন, আরে আপনারা শুনেন বিষয়টা হচ্ছে যে উনি জানেন বর্তমানে, অতীতে কোথায় কি ঘটেছিল সব জানেন, বর্তমানে কোথায় কি ঘটতেছে সেটাও জানেন, ভবিষ্যতে কোথায় কি ঘটবে সেটাও জানেন। উনি কি এটা জানতো না যে এখানে আসলে আমার হাতে চলা দিয়া বা চলার বাড়ি খাবে? জানতো না? জানতো, অবশ্যই জানতো। সে এখানে আসলে আমার হাতে চলার বাড়ি খাবে, খায়া তার কোমরটা বেঁকা হবে, সেটা জানতো। যাই না শুনে সে এখানে আসছে। এখন যদি আমরা তাকে চলার বাড়িটা না দিতাম, তাহলে আমাদের গ্রামের বেজ্জতি হইতো, আমার বেজ্জতি হইতো, আপনাদের বেজ্জতি হইতো, যে সে তাকে চলার বাড়ি না খাই সে চলে গেল। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তখন সবাই বলে, হ্যাঁ রাইট, উনি ভবিষ্যৎ জানলেন, এটা অবশ্যই জানেন। তো আপনারা যদি কোনো গণক পান, কোনো জাদুকর, এই ধরনের কোনো জাদুকর পান, তাহলে তাদের সাথে বিহেভটা এরকমই করবেন।
তাহলে আমরা কাইতুন, আবার আরেকটা বিষয় আছে, বাচ্চাদের কোমরে আমরা কাইতুন ঝুলাই দেই। কালো এক ধরনের কাইতুন আছে, সেটা বাচ্চাদের মঙ্গল অমঙ্গলে চিন্তা করে কোমরে কাইতুন ঝুলাই দেওয়া হয়। হাতে সুতা পরে অনেকে, লাল হলুদ